এলপিজির তীব্র সংকটে বন্ধ হচ্ছে ক্ষুদ্র ব্যবসা। প্রতিদিনই লোকসান গুনছে রেস্তোরাঁ ব্যবসায়ীদের। সিএনজি স্টেশনগুলোতেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পরিবহন মালিক শ্রমিকরা। তবে এ সংকটের শিগগিরই সমাধান হবে না বলে জানায় পরিবেশক ও ব্যবসায়ীরা। নিজস্ব গ্যাস উত্তোলন ছাড়া এর দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। তরলের অভাবে পরিবেশকদের গুদামে খালি পড়ে আছে হাজারো সিলিন্ডার। আগে লোড আনলোডে ব্যস্ত থাকা এসব গুদাম এখন অনেকটাই ফাঁকা। এতে পরিবেশকদের ব্যবসা বন্ধ হওয়ার পথে। সরকারের পক্ষ থেকে বারবার ব্যবসায়ী সিন্ডিকেটের কথা বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। এই মুহূর্তে দেশে যতটুকু জ্বালানি আমদানি হচ্ছে তারও নেই সুষ্ঠু ব্যবহার। এতে গ্যাসের তীব্র সংকটের কবলে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা। হোটেল রেস্তোরাঁয় প্রতিদিনই গুনতে হচ্ছে লোকসান। বিকালে বলে ভাই দুধ দিয়ে দেন, সকালে দুধ দিয়ে যাই ভাই দুধ দেওয়ার না, গ্যাস নেই। একটা বোতল আপনার 12 কেজি বোতল 1000 টাকা পারতি, ওই 1000 টাকা আবার লস। এদিকে যানবাহনে ব্যবহারের জন্য মাসে এলপিজির চাহিদা 15,000 টন। প্রায় 1.5 লাখ যানবাহনই চলে এলপিজিতে। কিন্তু বর্তমানে তীব্র এলপিজি সংকটের কারণে অনেক অটো গ্যাস স্টেশন বন্ধের পথে। লাইনে দাঁড়াইতে গেলে তখন সেই ক্ষেত্রেও দেখা গেছে 1-1.5 ঘন্টা গ্যাস সময় চলে। এতে আমাদের সময়টাও নষ্ট হচ্ছে, আমাদের টাকা ইনকামের সেই ক্ষেত্রে টাকা ব্যাঘাত করতেছে। এই বইয়া থেকে সময়টা লস করা হয়, এই সময়টাই আমরা বেতায় যাই। এলপিজি গ্যাসের চলমান সংকট শিগগিরই অবসানের সম্ভাবনা নেই বলে জানায় পরিবেশক, ব্যবসায়ী ও আমদানি প্রতিনিধিরা। তারা বলছেন সরবরাহ সংকটই এই অবস্থার জন্য দায়ী। যে সিন্ডিকেট একটা কথা বাংলাদেশে আছে, এটা সবাই বলে থাকে। আসলে কিন্তু ভিতরে ঢুকে কেউ দেখে না যে আসলে সিন্ডিকেট কিনা নাকি সংকট। কিন্তু আমরা আরো সংকটের দিকে যাচ্ছি। আমরা দেখতেছি সংকট আরো বেশি ভাবে হচ্ছে। এলসি যদি পারমিশন হয়েও যায়, এলসি যদি করেও থাকে কোম্পানিগুলো, সেক্ষেত্রে আশা করি যে আরো 2 মাসের মতো সময় লাগবে। একটা দোকানদারের ডেলি বিক্রি করতে পারে সে 100 পিস, সে পাইলো 5 পিস, তখন তারও কষ্টের একটা ব্যাপার আছে। তখন ওই 5 পিসের উপর সে যতটুকু বিক্রি করি সে পোষায় নিতে পারে সেটা চেষ্টা করবে। দেশে দৈনিক সামগ্রিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, যেখানে সরবরাহ করা হচ্ছে 258 কোটি ঘনফুট। চাহিদা ও সরবরাহে বর্তমান ঘাটতি থাকছে দৈনিক 122 কোটি ঘনফুট। তাই নিজস্ব উত্তোলনে নজর দেওয়ার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞের। পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ বাংলাদেশ, এখানেও বিরাট গ্যাসের অনুসন্ধান মজুদ থাকার কথা, আমাদের গ্যাসের অভাব হওয়ার কথা না। এটা ডিপেন্ড করে আপনি জোরালো অনুসন্ধানের মাধ্যমে এটাকে উত্তোলন ব্যবস্থাপনা যদি করেন, তাহলে দেখবেন আপনার গ্যাসগুলো উঠে আসবে। বর্তমানে যে গ্যাস সরবরাহ হচ্ছে তা গত বছরের এই সময়ের চেয়ে 17 কোটি 60 লাখ ঘনফুট কম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।